লেখাপড়া করে পরিবারের পাশাপাশি দেশ ও দশের হয়ে কাজ করার স্বপ্ন ছিল মাসুদ রানার। তছনছ হয়ে গেছে সেই স্বপ্ন। নির্মম নির্যাতনে এক পা হারিয়েছেন, আরেক পায়েও পচন ধরেছে। চিকিৎসা করতে গিয়ে প্রায় পথে বসার জোগাড় পরিবারের। ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষের পোস্টার টানাতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হন ছাত্রদলের কর্মী মাসুদ রানা। এরপর ব্রেন স্ট্রোক, তারপর রক্ত জমাট বাঁধে বাম পায়ে। শেষ পর্যন্ত কেটে ফেলতে হয় গাইবান্ধা সদরের বাদিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানার বাম পা। রক্ত চলাচল বন্ধ হয়ে তার ডান পায়ের অবস্থাও বেশ জটিল এখন। পরিবারে হাল ধরার মতো আমি ছাড়া আর কেউ নেই। তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন থাকবে, আমার সুচিকিৎসার ব্যবস্থা উনি যেন করে দেন এবং আমার পরিবারের দিকে একটু যেন সুনজর দেন। আমরা যেন আমার বাচ্চা, আমার মা বাবা, ভাই বোনদেরকে নিয়ে আমরা যেন দুই বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, সেই সুনজরটা যেন উনি আমাদের দিকে দেয়, এইটুকুই চাওয়া। গরু, ছাগল, জমি, ফসল বিক্রি করে ছেলের চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত পরিবারও এখন অসহায়। ছাত্রদল নেতারা বলছেন, রাজনৈতিক সতীর্থের বিপদে পাশে দাঁড়ানোর তেমন সাধ্য নেই। তারপরও সীমিত সামর্থ্য নিয়ে পাশে আছেন তারা। ও রাজনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করতে গিয়ে পোস্টার লাগাতে গিয়েই বিজিবির দ্বারা আক্রমণ হয়। ওকে গাছ থেকে মারতে মারতে বিজিবি নামায়। তো ও আসলে ওইভাবে ট্রিটমেন্টটা না করার কারণে ওর একটা পা কেটে ফেলতে হয়েছে এবং আরেকটা পাও কেটে ফেলার উপক্রম। আমরা তো ছাত্র সংগঠন করি, আমাদের আসলে সীমাবদ্ধতা রয়েছে, আমরা আসলে ওইভাবে কিছু করতে পারছি না। তবে ওর জন্য আমরা আমাদের যে সকল জায়গায় নক করা দরকার আমরা করছি। সেইভাবে ওদের জন্য অনেক কিছু করার না থাকলেও আমরা আমাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করছি, ওদের সহযোগিতা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, খোঁজ খবর রাখছি। দেন আমাদের যদি কোনো স্কোপ থাকে তাহলে আমরা তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিব। বিষয়টি সময় সংবাদের মাধ্যমে জানার পর নির্যাতনের শিকার মাসুদ রানার খোঁজ খবর নিয়ে ব্যক্তিগতভাবে সহায়তা করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক। রাজনৈতিক কর্মসূচিতে অমানবিক নির্যাতনের শিকার এই ছাত্র নেতাকে সহযোগিতার আহ্বান জানান তিনি। আমাদের অগোচরে এরকম অনেক বিএনপির নেতা কর্মীরা অজানা আছে আমাদের, যারা এরকম নির্যাতনের শিকার হয়েছে। আমার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি তার জন্য সহযোগিতা করব। রাষ্ট্রীয় সহযোগিতায় তাহার জন্য চিকিৎসা হয় এ বিষয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। সদরের বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটার বাসিন্দা মাসুদ রানা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। তার বাবা সামান্য বেতনে ঢাকায় বেসরকারি চাকরি করেন। ছোট ভাই, বোন, মা, স্ত্রী ও কন্যাকে নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন এই ছাত্রনেতা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।